এবারে দেখি 6 নম্বর পয়েন্ট, আর সেটা হলো নয়া জিন্দিগি ও সভ্যতার আরম্ভ। নয়া জিন্দিগি ও সভ্যতার আরম্ভ। পার্থিব জ্ঞান আর বিজ্ঞানের জাগরণ। পার্থিব জ্ঞান আর বিজ্ঞানের জাগরণ। দুনিয়ার সামনে আরাম আয়েশ ও ভোগবিলাস আর প্রাচুর্যের এক নয়া দিগন্তের উন্মোচন করেছিল। ভোগবিলাস আর প্রাচুর্যের এক নয়া দিগন্তের উন্মোচন করেছিল। চোখ ধাঁধানো বাড়ি গাড়ি, যোগাযোগের মাধ্যমে বিস্ময়কর বিকাশ আর বিলাস ব্যবসানের সকল উপায় উপকরণের প্রাচুর্য। পোশাক আশাকের উজ্জ্বল্য, উন্নত মানের খাদ্যদ্রব্যের আরম্ভ, আর জীবনের সকল ভোগ সামগ্রীর ঘটা। আর জীবনের সকল ভোগ সামগ্রীর ঘটা। এটা মানুষকে তাদের পুরনো পৃথিবী থেকে সম্পূর্ণ এক নতুন পৃথিবীতে নিয়ে গেল। এক নতুন পৃথিবীতে নিয়ে গেল, যেখানে ভোগের সামগ্রী বুধ হয়ে থাকা ছাড়া জীবনের আর কোনো মানেই ছিল না। যেখানে ভোগের সাগরে বুধ হয়ে থাকা ছাড়া জীবনের আর কোনো মানেই ছিল না। জীবনের আর কোনো মানেই ছিল না। এতে সন্দেহ নেই যে জগতের ধর্মগুলো সেই মূলনীতির ওপরে দাঁড়িয়েছিল। নতুন জীবনের এই সব কিছু ছিল ঠিক তার বিপরীত মেরুতে। নতুন জগতের ওপরে দাঁড়িয়েছিল সবকিছু তার বিপরীত মেরুতে। কারণ ধর্মর স্বভাব তো মানুষকে অপচয় থেকে নিষেধ করে। ধর্ম স্বভাবতই মানুষকে অপচয় থেকে নিষেধ করে। জীবনের সর্বক্ষেত্রে বাড়াবাড়ির পথ পরিহার করে মধ্যম পন্থা অবলম্বনের দীক্ষা দেয়। মধ্যম পন্থা অবলম্বনের দীক্ষা দেয় জীবনের সর্বক্ষেত্রে বাড়াবাড়ির পথ পরিহার করে। এই ধর্ম মদ, ব্যভিচার ও নগ্নতা সহ সকল হারাম ও অন্যায়ের পথ বর্জনের নির্দেশ দেয় এই ধর্ম। মদ, ব্যভিচার ও নগ্নতা সহ সকল হারাম ও অন্যায়ের পথ বর্জনের নির্দেশ দেয় এই ধর্ম। আর এতেই মানুষ ধর্মকে ভুল বুঝল। আর এই কারণে মানুষ ধর্মকে ভুল বুঝল দিন ওই ধর্মের হিকমত ও রহস্য সম্পর্কে। বুঝল দিন ও ধর্মের হিকমত ও রহস্য সম্পর্কে অজ্ঞ মানুষ ধর্মের এই নীতিমালাকে মনে করতে লাগলো তাদের স্বাধীনতার পথে কাটা। তাদের স্বাধীনতার পথের কাটা। তাদের মনে বিশ্বাস জন্মালো ধর্ম তাদের স্বাধীনতার পায়ে শিকল পরিয়ে দিতে চায়। এটা তাদের বিশ্বাস জন্মালো ধর্ম তাদের স্বাধীনতার পায়ে শিকল পরিয়ে দিতে চায়। তাদের ভোগবিলাসের পথে অন্তরার হয়ে দাঁড়াতে চায়। ফলে এইভাবে ধর্মের প্রতি তাদের বিতৃষ্ণা ও বিরাগ আরো বেড়ে গেল।